কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে চন্দ্র আজকের দিনে আপনার ভাগ্য, উচ্চশিক্ষা, ধর্ম এবং দূরযাত্রাকে প্রভাবিত করতে যাচ্ছে। আর রাহু নক্ষত্র দিয়ে যাবে, যেহেতু ব্যক্তিত্ব, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রগুলোকে প্রভাবিত করবে। অপরদিকে বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে, সেক্ষেত্রে প্রেম, সন্তান, বুদ্ধি এবং আকস্মিক লাভকে প্রভাবিত করতে যাচ্ছে। শুক্র এবং বুধের কম্বিনেশন আপনার কর্মজীবন, পেশা এবং খ্যাতি ও পিতার ক্ষেত্রটা ভালো করবে। তবে শুক্রদেব কম্বাস্ট অবস্থায় আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। রবি মঙ্গলের যোগও আপনার লাভ, ইচ্ছা পূরণ, সামাজিক ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ, বড় ভাই বোনের থেকে প্রাপ্তিযোগ এগুলো দেখা দিতে পারে। তবে মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে, ফল পেতে দেরি হতে পারে বা বিপরীত ফল হতে পারে। শনিদেব আপনার সঞ্চয়, অর্থ এবং পারিবারিক বাক ক্ষেত্রগুলো প্রভাবিত করতে যাচ্ছে। কেতু আপনাকে দাম্পত্য জীবন, অংশীদারিত্ব এবং ব্যবসা চুক্তি করার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ এনে দেবে। ওং গং গণপতয়ে নমঃ, ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিস্তারিত আলোচনা কুম্ভ রাশির বন্ধুদের জন্য। 16 ডিসেম্বর 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিস্তারিত আপনাদের ওই বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল 2026-এর ইনফরমেশন দেয়া আছে, অলরেডি আপলোড হয়ে গেছে। লিঙ্কগুলো, ভিডিওর লিঙ্কগুলো এই ডেসক্রিপশন বক্সে সমস্তগুলো পেয়ে যাবেন। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনে আপনি অষ্টক বর্গের ডট হিসাবে পাচ্ছেন 21 ডট। 21 ডটটা অনেকটাই কম। আর কুম্ভ রাশির ওপর রেটিং থাকছে, র্যাঙ্কিংটা আজকের দিনে আমরা 7.80, সেদিক থেকে দেখতে গেলে ভালো। শনিদেব 80% নিয়ে কাজ করছে আজকের দিনে। রবিদেব আজকের দিনে 100%, চন্দ্রদেব 38%, মঙ্গলদেব 51, বুধদেব 48 এবং বৃহস্পতি 80%, শুক্রদেব 60% এবং শনিদেব 80% নিয়ে কাজকর্ম করছে। এর থেকে আপনি বুঝতে পারবেন আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যদশা চলছে সেইগুলো কতটা ফল আজকের দিনে দিতে পারবে। গ্রহদের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে। চলুন আজকের দিনে স্বাস্থ্য কেমন যাবে সেক্ষেত্রে দেখতে গেলে রাহু তো আপনাকে মানসিক বিভ্রান্তি দিতে পারে। ভুল সিদ্ধান্তে আপনার স্বাস্থ্যের প্রতি সমস্যার সৃষ্টি হতে পারে, তাই ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়ার দরকার আছে। মানসিক শান্তি পাবেন সেক্ষেত্রে। পেটের গণ্ডগোল, হজমের সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে মেডিটেশন, যোগা করার দরকার আছে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক দিকটা অত্যন্ত শুভ দেখাচ্ছে। অপ্রত্যাশিত বিপুল অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাই বোন, আত্মীয় পরিজন এবং কর্মজীবনের ক্ষেত্রে অর্থ আসার সম্ভাবনা থাকছে। তবে সঞ্চয়ের জায়গাটার ক্ষেত্রে একটু ধীরগতি হবে, মাথায় রেখে চলবেন। অপ্রত্যাশিত অর্থ শেয়ার মার্কেট, ফাটকা, লটারি থেকেও পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে বড় অঙ্কের আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। তো সেক্ষেত্রে গ্রহগুলো আপনার ভালো থাকার দরকার আছে অবশ্যই। সতর্কতা হিসেবে আমি বলবো, রাহু আজকের দিনে আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য বলছে। অতিরিক্ত ঝুঁকি নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকরি জীবন, ব্যবসা এবং পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মজীবন এবং পেশার ক্ষেত্রে দারুণ আজকের দিনে অনুকূল দিন হতে যাচ্ছে। বুধ এবং শুক্রের যে কম্বিনেশন আছে সেটা আপনাকে অনেকটা উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং মঙ্গল রবির যে প্রভাব সেটাও কর্মজীবনে পড়তে চলেছে। খ্যাতি, প্রতিপত্তি, আর্থিক লাভ এগুলো আসবে। দক্ষতা বৃদ্ধি হবে এবং উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়তে পারেন, ভালো হতে যাচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, শুক্রদেব এবং মঙ্গলদেব কম্বাস্ট অবস্থায় আছে, অর্থাৎ এদের কার্যকারিতা কিন্তু কিছুটা কমতির দিকে যাবে। কেতুদেব আপনাদের ব্যবসা বাণিজ্য, অংশীদারিত্বের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা নিতে পারে, তবে বক্রি হওয়ার কারণে অপ্রত্যাশিত মতবিরোধ এবং চুক্তি বিনাশ হতে পারে। পদোন্নতির সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। আজকের দিনটা অত্যন্ত ভালো, নতুন ব্যবসা শুরু করতে পারেন অনুকূল। অংশীদারিত্বের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন, এক্ষেত্রে আপনার ভালো ফল পাবেন। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, রোমান্স বাড়বে বলে মনে করছি। আজকের দিনে দাম্পত্য জীবনে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও আজকের দিনে ভুল বোঝাবুঝি দূর করে নিজেদের অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থেকে উজ্জীবিত করার চেষ্টা করুন। অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না আজকের দিনে। সঙ্গীর প্রতি বিশ্বাস এবং ধৈর্য ধরার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে হাসি হাসতে পারবেন।
সে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে জ্ঞান অর্জন হবে, একাগ্রতা বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্র আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, ভাগ্য সহায় হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা অনুকূল হতে যাচ্ছে, উন্নতির যোগ তৈরি হয়ে আছে। ভ্রমণের জায়গাটাও আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, অনুকূল দিন হতে যাচ্ছে। মঙ্গল দোষ থাকার কারণে আপনাদের দ্রুত লাভের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, তীব্রতা বাড়বে, তার ফলে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। পর্বত যোগ, পারিজাত, কহল এবং ভাসি ও লক্ষ্মী যোগের কারণে আপনার খ্যাতি, প্রতিপত্তি, মান সম্মান বৃদ্ধি পাবে, ক্ষমতা ব্যবহার করে সাফল্য পাবেন, সম্পদ লাভের যোগ থাকছে। এই সমস্ত যোগগুলো যদি আপনার নাটার চকে থাকে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশার মধ্যে আছেন, সাফল্য নিশ্চিত পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, ইচ্ছা পূরণ হবে। তবে অংশীদারিত্বের ক্ষেত্রে কিছুটা সতর্কতার দরকার। মঙ্গল যেহেতু কম বাস আছে, তাই একটু সতর্ক হয়ে আপনাদের আর্থিক লেনদেন করতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে। আজকের দিনটায় রাহু সমস্যার সৃষ্টি করতে পারে, আত্মবিশ্বাসে ঘা দিতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে কর্মজীবনে আপনার ক্ষেত্রে সাফল্য আসছে। শুক্রদেব এনার্জেটিক নেই, তাই শুক্রদেবের বীজমন্ত্র জপ করবেন, তাতে আপনার শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা সেরা সময় হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুকূল দিন এবং সঞ্চয় বৃদ্ধি হবে, পরিবারের দিকটা মজবুতি তৈরি হতে যাচ্ছে, সাফল্যের জয়গান গাইবেন। আজকের দিন নীল, বেগুনি এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 4, 6, 8 সংখ্যাটা বেশ ভালো। সকালবেলা 9:30 থেকে 11টা পর্যন্ত সময়টা আপনারা গোল্ডেন টাইম হিসাবে পাচ্ছেন, ভালো হবে। এ সময় মিটিং বা আর্থিক আলোচনা করতে পারেন এবং ডিড সাইন করতে পারেন, ভালো হবে। প্রতিকার রাহু কেতুর দরকার আছে, শনিদেবের চালিসা পাঠ করার দরকার আছে, শনিদেবকে তুষ্ট করতে হবে, গণেশজির পূজা অর্চনা করুন, দেবী সরস্বতীর পূজা অর্চনা করুন, কর্মজীবনে সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।